পৃষ্ঠা 25 বর্ষা বর্ণনম বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির উৎস কি? বি. রামায়ণম। 2. বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির রচয়িতা কে? ডি. বাল্মীকি। 3. বর্ষা বর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন? এ. রামচন্দ্র। 4. বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? সি. পাহাড়। 5. বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? ডি. কেতকী। 6. বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয়? বি. কর্পূর। 7. বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি হল? বি. মহার্ণব। 8. নত নভ প্রকীর্ণাম্বুধরং বিভাতি। এখানে অম্বুধর শব্দের অর্থ? ডি. মেঘ। 9. নভ পদের অর্থ? এ. আকাশ। 10. সবলা কমলা পদটির বিশেষ্য পদ হল? বি. মেঘা। 11. সংযুগস্থা পদে সংযুগ শব্দের অর্থ হল? সি. যুদ্ধ। 12. কোন বস্তুকে মেঘের পতাকার মতো মনে হয়? ডি. বিদ্যুৎ। পৃষ্ঠা 26। 13. বর্ষার বনভূমি কখন বেশি শোভা পায়? বি. বিকালে। 14. বর্ষাকালে কোন প্রাণী নৃত্যোৎসবে প্রবৃত্ত হয়? এ. ময়ূর। 15. বশোদকাপ্যায়িত শাতবলানি। এখানে শাতবল শব্দের অর্থ? ডি. সবুজ তৃণক্ষেত্র। 16. মেঘের একটি প্রতিশব্দ হল? বি. বলাহক। 17. মেঘের কোন প্রতিশব্দের মধ্যে একটি পাখির নাম ধরা আছে? ডি. বলাকি। 18. জল ভরা মেঘেরা চলতে চলতে কোথায় বিশ্রাম নেয়? বি. পাহাড়ের চূড়ায়। 19. মহীধর শব্দের অর্থ কি? এ. পাহাড়। 20. বর্ষাকালে চিন্তিত কারা? ডি. প্রিয়াবিহীনাহা। 21. বর্ষাকালে কারা আশ্বস্ত হচ্ছে? এ. প্লবঙ্গা। 22. বর্ষাকালে কারা গর্জন করছে? বি. মত্তগজঃ। 23. বর্ষাকালে কারা নাচছে? সি. শিখিনঃ। 24. বারণানাম ইব বিভান্তি। এখানে বারণানাম শব্দের প্রতিশব্দটি হল? বি. মাতঙ্গানাম। 25. ক্বচিৎ প্রাণী প্রগীতা ইব ষট্পদৌঘৈ। এখানে কোন প্রাণীর প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে? বি. ভ্রমর। পৃষ্ঠা 27। 26. বর্ষার সঙ্গীতে কোন প্রাণীর কণ্ঠতাল মিশ্রিত থাকে? বি. ব্যাং। 27. বর্ষার সঙ্গীতে কার ধ্বনি মৃদঙ্গের মতো? সি. মেঘ। 28. ভ্রমরের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের একাত্ম ভাব কল্পনা করা হয়েছে? এ. তন্ত্রী। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1. ক্বচিৎ প্রনৃত্য ইব ড্যাশ। উত্তর ডি. নীলকণ্ঠৈঃ। 2. ক্বচিৎ প্রগীত ইব ড্যাশ। এ. ষট্পদৌঘৈ। 3. ক্বচিৎ প্রমত্ত ইব। সি. বারণেন্দ্রৈঃ। ট্রু অ্যান্ড ফলস টাইপ। 1. বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো।
বিবৃতি এ, বর্ষার মেঘের সঙ্গে বলাকার দল মালা হয়ে চলেছে। বিবৃতি বি, জলের অত্যন্ত ভারে ক্লান্ত মেঘেরা পর্বতের শৃঙ্গগুলিতে বিশ্রাম নিতে নিতে চলেছে। বিবৃতি সি, বর্ষার মেঘগুলি যুযুৎসু হাতিদের মতো শোভা পাচ্ছে। বিবৃতি ডি, বর্ষার মেঘগুলি বিরোহীর বার্তা বহন করে চলেছে। সি, এ বি সি সত্য, ডি মিথ্যা। 2. বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, শিখিনঃ নদন্তি। বিবৃতি বি, নদ্যঃ বহন্তি। বিবৃতি সি, প্রিয়াবিহীনঃ ধ্যায়ন্তি। বিবৃতি ডি, প্লবঙ্গঃ সমশ্বসন্তি। এ বি সত্য, সি ডি মিথ্যা। পৃষ্ঠা 28। 3. বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, বর্ষার বাতাস কর্পূর খণ্ডের মতো শীতল। বিবৃতি বি, বর্ষার মেঘ মহাগর্জনকারী। বিবৃতি সি, বর্ষার বাতাস শেফালি ফুলের সুবাসযুক্ত। বিবৃতি ডি, বর্ষার মেঘের সঙ্গী বলাকার দল। সি, এ বি ডি সত্য, সি মিথ্যা। 4. বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, মেঘা বিদ্যুৎপতাকাঃ। বিবৃতি বি, মেঘা মেঘোদর বিনির্মুক্তঃ। বিবৃতি সি, মেঘা শৈলেন্দ্রকূটাকৃতি সন্নিকাশঃ। বিবৃতি ডি, মেঘা সবলকমলঃ। ডি, এ সি ডি সত্য, বি মিথ্যা। কলাম ম্যাচিং টাইপ 1. স্তম্ভ এ, স্তম্ভ বি। স্তম্ভ এ 1, নদ্যা। স্তম্ভ বি, উত্তর বি, বহন্তি। 2. প্লবঙ্গঃ। ডি, সমশ্বসন্তি। 3. বনন্তিঃ। এ, ভান্তি। 4. শিখিনঃ। সি, নৃত্যন্তি। 2. স্তম্ভ এ, স্তম্ভ বি। 1. বাতাঃ। সি, কেতকগন্ধিনঃ। 2. মেঘা। ডি, সমুদীর্ণনাদঃ। 3. বনন্তঃ। এ, অনেকাশ্রয়িণঃ। 4. নভঃ। বি, প্রকীর্ণাম্বুধরং। 3. স্তম্ভ এ, স্তম্ভ বি। 1. বলাকীনঃ। উত্তর সি, বি, মেঘগুলো। 2. গজেন্দ্রাঃ। ডি, হাতিগুলো। 3. শিখিনঃ। সি, ময়ূরগুলো। 4. প্লবঙ্গঃ। এ, ব্যাঙগুলো। 4. স্তম্ভ এ 1, ক্বচিৎ প্রকাশং। ক্বচিৎ প্রকাশং। স্তম্ভ বি, আনসার বি, ডি, নভঃ। 2. বিশ্রাম্য। বিশ্রাম্য পুনঃ প্রয়ান্তি। সি, সঙ্গীতম। 3. বর্ষোদকাপ্যায়িত শতবিলানি। বি, বনানি। 4. ষটপাদতন্ত্রী মধুরাভিধানং। সি, সঙ্গীতম। assertion reasoning type. প্রশ্ন 1. বিবৃতি এ, বর্ষার মেঘগুলি পর্বতশৃঙ্গগুলিতে বিশ্রাম নিতে নিতে এগিয়ে যাচ্ছিল যেহেতু। বিবৃতি যুক্তি আর,
মেঘগুলি জলের অতিরিক্ত ভারে ক্লান্ত ছিল। উত্তর এ এবং বি উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। পৃষ্ঠা 29। প্রশ্ন 2, বিবৃতি এ, বর্ষার মেঘগুলিকে জুজুৎসু গজেন্দ্রের মতো লাগছিল যেহেতু যুক্তি আর, মেঘগুলি শীতল ছিল এবং পানের যোগ্য ছিল। আনসার বি, এ এবং বি উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 3, বিবৃতি এ, বর্ষার বনভূমিও যেন সঙ্গীতের মতো অনুষ্ঠান শুরু হয়েছিল যেহেতু যুক্তি আর, ভ্রমরের কণ্ঠগীতি, ব্যাঙের কণ্ঠতাল এবং মেঘের মৃদঙ্গধ্বনি একত্রে শোনা যাচ্ছিল। এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। Rearrange of sentences / events type. সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1, বর্ষা বর্ণনায় কবি আকাশের বর্ণনা দিয়েছেন। 2, বর্ষা বর্ণনায় কবি বনভূমির বর্ণনা দিয়েছেন। 3, বর্ষা বর্ণনায় কবি বাতাসের বর্ণনা দিয়েছেন। 4, বর্ষা বর্ণনায় কবি মেঘের বর্ণনা দিয়েছেন। উত্তর সি, প্রথমে 3, তারপর 1, তারপর 4, তারপর 2। ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন। প্রশ্ন 1, একটি বাক্সের মধ্যে 4টি শব্দ লেখা আছে, সেগুলি সংস্কৃত প্রতিশব্দ দিতে হবে। প্রথম হচ্ছে বরহির্ণাহ, উত্তর ময়ূরঃ। বলাকিনঃ, বকশ্রেণী শোভিতঃ। নদন্তঃ, গর্জন্তঃ। নিবৃষ্টঃ, নিঃশেষেণ কৃতবর্ষণ। 2, ধ্যায়ন্তি। এ, উত্তর সি, ধ্যায়ন্তি, উত্তর চিন্তয়ন্তি। নদ্যঃ, সরিতঃ। মত্তগজঃ, মদমত্তমাতঙ্গঃ। ঘনঃ, মেঘঃ। পৃষ্ঠা 30। কেস বেসড টাইপ। এ, রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষার অপূর্ব শোভা দর্শন করার অনুরোধ জানিয়ে বলছেন, লক্ষ্মণ দেখো, বর্ষা ঋতু এসেছে। সারা আকাশ মেঘে ঢাকা পড়েছে। কর্পূরের মতো শীতল আর কেতকীর গন্ধে সুরভিত বাতাস বইছে। আকাশে খণ্ড খণ্ড মেঘ জমা হয়েছে। আকাশকে দেখে মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা এক শান্ত মহাসাগর। মেঘের গর্জন শোনা যাচ্ছে। মেঘ দেখে মনে হচ্ছে যেন যুদ্ধগামী হাতির দল। বকের শাড়ি যেন মেঘের গলার মালা হয়ে উড়ে যাচ্ছে। ময়ূরেরা নাচছে। মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে। এ সময় বিরহীরা প্রিয়ার কথা ভাবছে। দাদুরিরা বর্ষার জলে অনুকূল পরিবেশ পেয়ে জীবন রসে পূর্ণ হয়ে উঠেছে। সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1, বর্ষার অপূর্ব শোভা দর্শন করার অনুরোধ জানানো হয়েছে কাকে? উত্তর বি, লক্ষ্মণকে। 2, এর মতো শীতল আর এর গন্ধে সুরভিত বাতাস বইছে। উত্তর এ, প্রথম কর্পূর, দ্বিতীয় কেতকী। 3, মেঘেরা জলভারে ক্লান্ত হয়ে কোথায় বিশ্রাম নিচ্ছে? সি, পাহাড়ের চূড়ায়। 4, রামায়ণ 24,000 শ্লোকে নিবদ্ধ গ্রন্থ। অধিকাংশ শ্লোকই অনুষ্টুপ ছন্দে লিখিত। গ্রন্থটিতে 7টি কাণ্ড আছে: আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড,
কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কা কাণ্ড ও উত্তরকাণ্ড। খুব সংক্ষেপে রাম কাহিনীটি হল অযোধ্যার রাজা দশরথের 4 পুত্র রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম রাজা জনকের রাজধানী মিথিলায় গিয়ে সীতাকে বিবাহ করেছেন। এর 12 বছর পর রাম অযোধ্যা সিংহাসনের উত্তরাধিকারী হতে চলেছেন। এমন সময় রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কইকেয়ী নিজ পুত্র ভরতকে অযোধ্যার রাজা করার অভিপ্রায়ে দশরথের কাছে সপত্নী পুত্র রামের 14 বছর বনবাস চাইলেন। রাম পিতৃসত্য রক্ষার্থে লক্ষ্মণ ও সীতাকে নিয়ে রাজসুখ পরিত্যাগ করে দণ্ডকারণ্যে বাস করতে লাগলেন। এরপর লঙ্কার রাজা রাবণ সাধুর ছদ্মবেশে সীতাকে হরণ করলেন। রাম সীতার অন্বেষণে বেরোলেন। প্রশ্ন 1, রামায়ণ গ্রন্থটিতে ড্যাশ টি কাণ্ড রয়েছে? উত্তর বি 7। 2, রাজা দশরথ কোথাকার রাজা ছিলেন? উত্তর ডি অযোধ্যা। 3, কইকেয়ী রাজা দশরথের কাছে রামের কত বছর বনবাস চাইলেন? বি 14। পাঠ্যাংশের ব্যাকরণ। সংস্কৃত প্রতিশব্দ। কালঃ সময়ঃ অদ্য अस्मिन् दिने सम्प्राप्तः उपस्थित समागतः जलागमः वर्षाकालः संपश्य अवलोकय मेघैः जलधरैः नभः गगनं संवृतम् आवृतम्। पृष्ठा 31। मेघोदरम मेघाभ्यंतरम अंजलिभिः करपुटैः केतकगन्धिनः केतकपुष्पगन्धयुक्तः वातः समीरणः प्रकाशम् उन्मुक्तं नभः आकाशं विभाति शोभते रूपं दृश्यं शांत महार्णवस्य निस्तरंग महासमुद्रस्य विद्युत्पतकः तडितकेतनः सबलकमलः वकश्रेणी शोभितः शैलेन्द्रकूटाकृतिसन्निकाशः विशालपर्वतचूडाकृतितुल्यः गर्जन्ति शब्दायन्ते समुदीर्णनादः निनादितध्वनया मत्तः मदमत्तः गजेन्द्रः विशालकुञ्जरः संयुगस्थः युद्धक्षेत्रस्थिरतः वर्षोदकं वर्षासलिलं शाद्बलानि नवतीर्णावृतक्षेत्राणि बर्हिणः मयूरः निर्वृष्टः निःशेषेण कृतवर्षणः विभान्ति शोभन्ते सलिलतिभारं जलात्यन्तभारं बलकिनः बकश्रेणिशो शोभितः विनिर्मुक्तः निष्क्रान्तः आगतः क्वचित् कुत्रचित् अप्रकाशम् आवृतं प्रकीर्णम्बुधरं मेघकीर्णं पर्वतसंनिरुद्धम् अचलवरुद्धम् आप्यायितं परितृप्तं प्रवृत्तः आरद्धः वनानि अरण्यानि बलहकः वारिधरः मेघा नदन्तः गर्जन्तः महत्सु विशालेषु शृङ्गेषु शिखरेषु महिधराणां पर्वतानां प्रयान्ति गच्छन्ति ध्यायन्ति चिन्तयन्ति समश्वसन्ति
आश्वस्तः भवन्ति नद्यः सरितः घनः मेघः मत्तगजः मदमत्तमातङ्गः वनन्तः अरण्यस्य प्रान्तदेशः प्रियविहीनः दयितवियुक्तः शिखिनः मयूरः प्लवङ्गः भेकः अलङ्कृतानां शोभितानां रूपाणि सौन्दर्याणि रणोत्सुकानां युद्धोत्साहिनां वाराणानां मातङ्गानां गजानां प्राणितः गीतमुखरितः षट्पदौघैः भ्रमरपुञ्जैः प्रनृत्तः नृत्यरतः नीलकण्ठैः मयूरैः प्रमत्तः उन्मत्तः वाराणेन्द्रैः गजेन्द्रैः अनेकाश्रयिणः अनेकबलम्बिनः वनन्तः वनसीमान्तदेशः षट्पादतन्त्री भ्रमरवीणा मधुराभिधानं मिष्टस्वरं प्लवङ्गमः भेकः उदीरितम् उच्चारितम् आविष्कृतं प्रकाशितं वनेषु अरण्येषु प्रवृत्तं समारब्धं सन्धिविच्छेद स कालः सः युक्तकालः समयोऽद्य समयः युक्त अद्य नभो मेघैः नभः युक्त मेघैः मेघोदरः मेघयुक्त उदरः क्वचित् प्रकाशं क्वचित् युक्त अप्रकाशं गजेन्द्रः गजयुक्त इन्द्रः पश्य परान्नेधिकं पश्य युक्त अपराह्नेषु युक्त अधिकं बलाकिनो बारीधरः बलाकिनः युक्त बारीधरः नद्यो घनः नद्यः युक्त घनः राणोत्सुकानां राणयुक्त उत्सुकानां षट्पदौघैः षट्पदयुक्त औघैः विभान्त्यनेकश्रेयेण विभान्तियुक्त अनेकाश्रयिणः कारक विभक्ति मेघैः करणे तृतीया नभ कर्मणि द्वितीया अंजलिभिः करणे तृतीया बाता उक्त कर्मे प्रथमा शांतो महार्णवस्य शेषे षष्ठी मेघः उक्त कर्ताय प्रथमा बनानि उक्त कर्ताय प्रथमा अपराह्नेषु अधिकरणे सप्तमी अधिकम क्रिया विशेषणे द्वितीया शृंगेषु अधिकरणे सप्तमी नद्य उक्त कर्तरी प्रथमा तड़ित पताकाभिः करणे तृतीया बलाहकानां शेषे षष्ठी वाराणानां शेषे षष्ठी षट्पदौघैः करणे तृतीया नीलकण्ठैः करणे तृतीया वाराणेन्द्रैः करणे तृतीया मेघमृदङ्गनादैः अनुक्त कर्ताय तृतीया वनेषु अधिकरणे सप्तमी पृष्ठा 32 सम्प्राप्तः सम्प्राप्तयुक्त कयतय कর্তৃবাচ্যে পুংলিঙ্গে প্রথমা একবচন समयः सम इ अच पुंलिंगे प्रथमा एकवचन संपश्य सम दृश युक्त लोट ही संवृतम सम युक्त ब्री युक्त कयतय कर्मवाच्ये क्लीबलिंगे द्वितीया एकवचन विनिर्मुक्तः विपूर्वक नि मूढ़ मुच युक्त कयतय कर्मवाच्ये क्लीबलिंगे प्रथमा बहुवचन शाक्यम शाक्युक्त यत्
কর্মণি স্ত্রীলিঙ্গে প্রথমা একবচন। পাতুম পা যুক্ত তুমুন। প্রকাশম প্র পূর্বক কাশ যুক্ত অচ ক্লিবলিঙ্গে প্রথমা একবচন। প্রকীর্ণা প্র ক্রি যুক্ত কয়তয়। বিভাতি বি পূর্বক ভা যুক্ত লট তি। সংনিরুদ্ধম সম নিরুদ্ধ যুক্ত কয়তয় ক্লিবলিঙ্গে প্রথমা একবচন। শান্ত সম যুক্ত কয়তয়। গর্জন্তি গর্জ যুক্ত লট অন্তি। মত্তঃ মদ যুক্ত কয়তয় পুং প্রথমা বহুবচন। পশ্য দৃশ যুক্ত লোট হি। বিভান্তি বিপূর্বক ভা যুক্ত লট অন্তি। সমুৎবহন্তঃ সম উৎ বাহা যুক্ত শত্রি পুং প্রথমা বহুবচন। বলাকি নাহা বলাক যুক্ত ইন পুং প্রথমা বহুবচন। নদন্তঃ নদ যুক্ত শত্রি পুং প্রথমা বহুবচন। বিশ্রাম্য বিপূর্বক শ্রাম যুক্ত ল্যাপ। প্রয়ান্তি প্রপূর্বক ইয়া যুক্ত লট অন্তি। বহন্তি বাহা যুক্ত লট অন্তি। বর্ষন্তি বৃষ যুক্ত লট অন্তি। নদন্তি নদ যুক্ত লট অন্তি। ভান্তি ভা যুক্ত লট অন্তি। ধ্যায়ন্তি ধৈ যুক্ত লট অন্তি। নৃত্যন্তি নৃত যুক্ত লট অন্তি। সমশ্বসন্তি সম্পূর্বক আ শ্বাস তালব শয়বা ফলা দন্তস্য হসন্ত যুক্ত লট অন্তি। শিখি নাহা শিখা যুক্ত ইন পুং প্রথমা বহুবচন। প্লবঙ্গঃ প্লব যুক্ত গম যুক্ত খচ পুং প্রথমা বহুবচন। বিকল্পে প্লবঙ্গম শব্দ হয়। 10 নম্বর শ্লোকে প্লবঙ্গম শব্দটির ব্যবহার আছে। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে প্লব শব্দের পরে একটি উঙ আকার এসেছে, উঙকার এসেছে। পাণিনির ব্যাকরণ অনুসারে অরুদ্বীর্ষদজন্তস্য মুম 6/3/67 প্লব শব্দের পরে একটি মকার আসে। এটি সন্ধিতে উঙকারে পরিণত হয়। অলঙ্কৃতানাম অলম ক্রি যুক্ত কয়তয় কর্মবাচ্যে পুং ষষ্ঠী বহুবচন। বিভান্তি বিপূর্বক ভা যুক্ত লট অন্তি। প্রাণিতঃ প্রপূর্বক গই পূর্বক কয় যুক্ত কয়তয় কর্মবাচ্যে পুং প্রথমা বহুবচন। প্রনৃত্যঃ প্রপূর্বক নৃত যুক্ত কয়তয় কর্মবাচ্যে পুং প্রথমা বহুবচন। প্রমত্তঃ প্রপূর্বক মদ যুক্ত কয়তয় কর্মবাচ্যে পুং প্রথমা বহুবচন। বিভান্তি বিপূর্বক ভা যুক্ত লট অন্তি। আবিষ্কৃতম আবিষ ক্রি যুক্ত কয়তয় কর্মবাচ্যে ক্লিবলিঙ্গে প্রথমা একবচন। প্রবৃত্তম প্রপূর্বক বৃত যুক্ত কয়তয় ক্লিবলিঙ্গে প্রথমা একবচন। সমাস জলাগমঃ জলস্য আগম ইয়স্মিন কালে সঃ বহুব্রীহি। গিরিসন্নিভৈ গিরির্নাম সন্নিভঃ তৃতীয় তৎপুরুষ তৈ। মেঘোদর বিনির্মুক্তঃ মেঘস্য উদরম ষষ্ঠী তৎপুরুষ। তস্মাৎ বিনির্মুক্তঃ পঞ্চমী তৎপুরুষ তে। কর্পূরদল শীতলঃ কর্পূরস্য দলম ষষ্ঠী তৎপুরুষ। তৎ ইব শীতলঃ উপমান কর্মধারয় তে। কেতক গন্ধিনঃ কেতকস্য গন্ধঃ ষষ্ঠী তৎপুরুষ। কেতক গন্ধঃ সহ অস্য अस्ति এই অর্থে কেতক গন্ধযুক্ত ইন কেতক গন্ধীন প্রথমা বহুবচন। অপ্রকাশম ন প্রকাশম নং তৎপুরুষ।
प्रकीर्णनाम्बुधरम अम्बुधरति यः स उपपद तत्पुरुष अम्बुधरः प्रकीर्णनाः अम्बुधर यत्र तत् बहुव्रीहि पर्वत संनिरुद्धम पर्वतेन संनिरुद्धम तृतीय तत्पुरुष शांत महार्णवस्य महान अर्णवः कर्मधारय शान्तः महार्णवः कर्मधारय तस्य विद्युत पताका इव येषां ते बहुव्रीहि सबल कमलः बलकानां मालः षष्ठी तत्पुरुष बलकमालः ताभि सह वर्तमान येते बहुव्रीहि शैलेन्द्र कूटाकृति सन्निकषः शैलानाम् इन्द्रः षष्ठी तत्पुरुष तस्य कूटः षष्ठी तत्पुरुष तेषाम् आकृतय षष्ठी तत्पुरुष ताभिः सन्निकाशः तृतीय तत्पुरुष सन्निकाश शब्देर अर्थ तुल्य समुदीर्ण नादः एषां ते बहुव्रीहि गजेन्द्रः गजानाम् इन्द्रः षष्ठी तत्पुरुष ते संयुगस्थः संयुगे तिष्ठन्ति ये ते उपपद तत्पुरुष वर्षोदकाप्यायित षड्बलानि वर्षाणाम् उदकं षष्ठी तत्पुरुष तेन आप्यायितानि तृतीय तत्पुरुष तादृश्य षड्बलः यत्र तानि बहुव्रीहि प्रवृत्त नृत्योत्सव बहिर्नानि नृत्यम् एव उत्सवः रूपकर्मधारय प्रवृत्तः नृत्योत्सवः यैः ते बहुव्रीहि प्रवृत्त नृत्योत्सवः बर्हिणः यस्मिन् तानि बहुव्रीहि निवृष्टबलाहकानि निःशेषेण वृष्टार् ये ते बहुव्रीहि निर्वृष्टः निर्वृष्ट्यः बलाहका यत्र तानि बहुव्रीहि बारीणां वाहकः षष्ठी तत्पुरुष बलाहकः सलिलातिभारम् अतिशयितः भारः प्रादि तत्पुरुष सलिला नाम अतिभारः षष्ठी तत्पुरुष तम बारीधरः बारीधरन्ति ये ते उपपद तत्पुरुष महीधराणां महीं धरन्ति ये ते उपपद तत्पुरुष तेषां पृष्ठ 33 मत्त गजः मत्तः गजः कर्मधारय वनन्तः वनस्य अन्तः षष्ठी तत्पुरुष प्रिया विहीनः प्रियया विहीनः तृतीय तत्पुरुष प्लवंगः प्लवेन गच्छति यः सः उपपद तत्पुरुष ते प्लव माने लाफ जे लाफ दिए चले ताके बोले प्लवंग प्लवंग शब्देर अर्थ बानरो हय तड़ित पताकाभिः तड़ित एव पताकाः रूपक कर्मधारय ताभिः उदीर्ण गंभीर महारबाणं महान रबः कर्मधारय गंभीरः महारबः कर्मधारय उदीर्णः गंभीर महारबः एषां बहुव्रीहि तेषां बलाहकानां बारीणां वाहकः षष्ठी तत्पुरुष तेषां षट्पदौघैः षट्पदानि एषां ते बहुव्रीहि तेषाम् ओघा षष्ठी तत्पुरुष तोयि नीलकण्ठैः नीलः कण्ठः एषां ते बहुव्रीहि तैः वाराणेन्द्रैः वाराणानाम् इन्द्रः षष्ठी तत्पुरुष तोयि अनेकाश्रयेण अनेकाश्रयिणः अनेकानाम् आश्रयः षष्ठी तत्पुरुष
ते सन्ति एषाम इति इन बहुवचने। बनन्तः बनस्य अन्तः षष्ठी तत्पुरुष। षट्पादतन्त्री मधुराभिधानम। षट्पादानि यस्य सः बहुव्रीहि। षट्पाद एव तंत्री। षट्पाद तंत्री रूपक कर्मधारय। मधुरम अभिधानम मधुराभिधानम कर्मधारय। षट्पाद तंत्र्यः मधुराभिधानं यत्र तत् बहुव्रीहि। प्लवंग मोदीरित कंठतालम। प्लवंगमेन उदीरितः तृतीय तत्पुरुष। कंठस्य तालः तृतीय तत्पुरुष। प्लवंगमुदीरितः कंठतालः यत्र तत् बहुव्रीहि। मेघ मृदंगनादैः। मेघ एव मृदंगः रूपक कर्मधारय। तेषां नादः षष्ठी तत्पुरुष तोयि। टिप्पणी क। 1 নম্বর শ্লোকটিতে বর্ষাকালের আগমন সূচক মেঘে ঢাকা আকাশের বর্ণনা দেওয়া হয়েছে। 2 খ। 2 নম্বর শ্লোকটিতে বর্ষার বাতাসের বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বাতাসকে পান করার কথা বলে কবি রামচন্দ্রের মনের মিলন তৃষ্ণাকে ধ্বনিত করেছেন। গ। এখানে শ্লোকটিকে আকাশের বর্ণনা দেওয়া হয়েছে। ঘ। এই শ্লোকটিতে মেঘের বর্ণনা দেওয়া হয়েছে। উঙ। এই শ্লোকটিতে বনস্থলীর বর্ণনা দেওয়া হয়েছে। চ। এই শ্লোকটিতে মেঘের বর্ণনা দেওয়া হয়েছে। ছ। এই শ্লোকে বিভিন্ন চেতন অচেতন বস্তুর বর্ণনা দেওয়া হয়েছে। বর্গীয় জ। এই শ্লোকটিতে মেঘের বর্ণনা দেওয়া হয়েছে। ঝ। এই শ্লোকটিতে বনপ্রান্তের স্থানগুলির বর্ণনা দেওয়া হয়েছে। ইয়। এই শ্লোকটিতে বনভূমির বিভিন্ন ধ্বনির মিশ্রণে সৃষ্ট এক সঙ্গীতের অনুষ্ঠান কল্পনা করা হয়েছে। টিকা। অঞ্জলি। পাত্রের মতো আকার বিশিষ্ট হাতের তালুকে বলে প্রসৃত। পয়রফলা দন্তস্বয় রিফলা ত। দুটি প্রসৃত একসঙ্গে ধরলে তাকে বলে অঞ্জলি। মত্তা। এখানে মত্ত মানে হলো মদবাড়ি যুক্ত। বর্ষার সময়ে মিলনের মুহূর্তে হাতি অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠে। তাদের কানের পাশে ছিদ্র দিয়ে একরকম তরল বেরিয়ে আসে। এটিকে মদবাড়ি বা সংক্ষেপে মদ বলা হয়। এই মদবাড়ি ক্ষরণের সময় হাতিকে মত্ত দেখায়। মদবাড়ির গন্ধ এলাচের মতো। এতে মৌমাছিরা অত্যন্ত আকৃষ্ট হয়। পড়া চলছে পরের ফাইলে। পৃষ্ঠা 34। কৃপণাহা কপালি।